হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমরা এখন আমাদের নতুন ইউটিউব চ্যানেল খুলেছি। আমাদের নতুন ইউটিউব চ্যানেলের নাম ড্যান্সার অভিজিৎ। আমি আপনাদের কিছু বিশেষ কথা বলতে চাই যে আমাদের ইউটিউব চ্যানেলে রিলস বানাচ্ছি, সেগুলোই ভিউজ আসছে কিন্তু ঠিকঠাক সাবস্ক্রাইব আসছে না। তো আমি পরে কথা বলবো, আমার দাদাটা কিছু কথা বলি। তো নমস্কার আমার ইউটিউব ফ্যামিলি, আর আরও নমস্কার যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, তাদেরকেও নমস্কার জানাই। আমাদের 2022-এ একটা ইউটিউব চ্যানেল ছিল, সেটার নাম ছিল এনজি ব্লগ। ওতে ভিডিও বানাতাম, ভালো সাপোর্ট পেতাম। তারপরে কি হঠাৎ করে আমাদের ওই চ্যানেলটি সাসপেন্ড হয়ে গেছে, আমরা বুঝতে পারিনি। আর পড়াশোনা অতটা তো জানি না, আর ইংরেজিতে মেল করে কি বলবো কিছু বুঝতে পারি না। তারপরের দিন ঘুম থেকে উঠে দেখি ইউটিউব চ্যানেল পুরো সাসপেন্ড দেখাচ্ছে, মনও ভীষণ খারাপ হয়ে গেছিলো। তারপরে ভাবলাম যে ভিডিও টিডিও আর বানাবো না। তারপরে আর এই ভাইরা তো এদের ভীষণ মন খারাপ ছিল, বলছে ভিডিও বানাতে হবে। আমি বলছি আগে তো ইউটিউব চ্যানেল বন্ধ হয়ে গেছে, তাহলে কি করে বানাবো? ওরা আবার বলে যে নতুন করে ইউটিউব ওপেন কর। তারপরে আমি এই ফোনটা, যেটা এখন তোমরা ব্লগটা দেখতে পাচ্ছ, এই ফোনটা আমি ধার করে পয়সা একজনের কাছে ধার নিয়ে কিনেছি ফোনটা, কিস্তির মতন করে আর কি। তা তোমাদের ফোনের দামটা এখন বললাম না, তোমরা ফ্লিপকার্টে সার্চ করে দেখবা V40 দাম এখন কত হতে পারে। আর যে ভাইটা এখন ক্যামেরা করছে ওর কাছে আছে V40 দিয়ে আমাদের এই ভিডিওটা এখন হচ্ছে। আর আগে আমাদের যে চ্যানেলটা ছিল সেইটা ফোনটা একটু ওই 4-5 হাজার টাকা দামের ফোন ছিল, ভাঙি মতন আর কি বলবো। ওটা দিয়ে আমাদের ভিডিও আমাদের মনের প্রতি এত অভিজ্ঞতা ছিল যে আমরা ভিডিও বানাবোই, সেই জন্য আমরা যে কোনো ফোন হলেই ভিডিও বানাতাম। আর এখন 2025-এ যে ফোনটা তোমরা এখন ভিডিওটা দেখছো, এটা দিয়ে ক্যামেরাটা করছে, এই ফোনটা 2025-এই নিয়েছি। তোমাদের তো বললাম ধারে নিয়েছি। আর যেটা বলছি, যেটা দিয়ে আগে আমরা ভিডিও বানাতাম সেটা হলো এইটা দিয়ে ভিডিও বানাতাম। এটা এখন বর্তমানে খারাপ হয়ে গেছে, অনেকবার ঠিক করেছি। তারপরে ভেবে দেখলাম না, এই ফোন দিয়ে ভিডিও বানানো যাবে না। তো ভাইরা বলছিল যে হচ্ছে কি দাদা একটা মোবাইল কেন। আমি বলছি এখন তো পয়সা নেই, মোবাইল কেনবো কি করে? বলছে দেখো ধার মার করে, কেউ আমাকে এখন ধারে পয়সা তো দেবেও না। তারপরে আমাদের বাড়ি একটা খুব ভালো ছেলে আছে, ওর সাথে আমার ভীষণ হাত ছিল, তো আমাকে অনেক হেল্প করেছে, সেই জন্য মোবাইলটা কিনতে পেরেছি। তো এখন কিস্তি দিচ্ছি, তোমরা সার্চ করে দেখে নিতে পারবে ফ্লিপকার্টে V40 দাম কত হতে পারে। তো আশা করছি তোমরা আমাদেরকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো। আর আমাদের চ্যানেলে ভিউজ আসছে, লাইক আসছে না, অ্যান্ড সাবস্ক্রাইব আসছে না। তো সেই জন্য বলছি বেশি বেশি করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকুন, নতুন নতুন শর্ট ভিডিও দেখতে আমাদের চ্যানেলটার ঘন্টা বাজিয়ে দিও, ঠিক আছে? আমরা নতুন ইউটিউব চ্যানেল আর ফার্স্ট ব্লগ বানাচ্ছি, কথা তো তেমন বলতে পারি না। যাই হোক, যদি কিছু ভুল হয়ে থাকে আপনারা আমাকে একটু ক্ষমা করবেন। নেক্সট টাইম যখন ব্লগ বানাবো এর থেকে ভালো করার চেষ্টা করবো। তো আমাদের বাড়ি অনেক দূর, আমরা হচ্ছে এই লোকেশনটা একটু দেখা ক্যামেরাম্যান, লোকেশনটা তোমরা দেখতেই পাচ্ছ, কত দূর থেকে এখানে এসে ভিডিও বানাচ্ছে, খালি আমাদের কোথাও তো এদিকে। তো আমি এখানে কিছু কথা বলবো, এই ভাইটা কিছু কথা বলবে, তারপরে আবার কিছু পরে আমি ব্যাক নিয়ে বলছি। তো হয়তো আমাদের এই দাদার কথাবার্তা হয়তো আপনাদের ভালো লাগলো। আমি এবার কিছু কথা বলতে চাই যে আমাদের এই দেশে অনেক অনেক ইউটিউবার আছে, আপনারা তাদের সাবস্ক্রাইব করেছেন, লাইক করেছেন, আপনাদের কৃপায় তারা অনেক উঁচু জায়গায় পৌঁছেছে। তো আপনারা যদি আমাদের এই কথাটা বুঝতে পারেন, যদি আমাদের পাশে থাকেন কিংবা সাপোর্ট করেন, তাহলে হয়তো আমরা উঁচু জায়গায় পৌঁছাতে পারবো। বেশি উঁচু না, হয়তো আপনারা সাপোর্ট করবেন, লাইক সাবস্ক্রাইব করলে। আমাদের দাদাটা তো বললো যে লাইক আসছে না, কমেন্ট আসছে না, সাবস্ক্রাইব আসছে না, কিন্তু ভিউজ রেগুলার আসতেই থাকছে। তো যদি আপনারা এই কথাটা বুঝতে পারেন, তাহলে হয়তো এবার থেকে আমাদের সাপোর্ট করার চেষ্টা করবেন। তো এবার নাও দাদা কি বলবে বলুন। আরে হ্যাঁ, যেটা বলছিলাম, বলতে ফিরছিলাম, ভাইটা কিছু কথা বললো। আর বিশেষ কথা হলো আমাদের মধ্যে সবারই ভিডিও বানানোর আগ্রহ আছে। এই যে আমাদের মেন হিরো, এটাকে তোমরা বহুত অনেক ভিডিও বানিয়েছে, ভীষণ ভালো ভিডিও বানায়। এই টাক করেছে, টাক করার কারণ আমি নিজে বলেছি যে ভাই টাক একটা গানে রিলস বানাতে হবে, শর্ট ভিডিও আছে 2-3টে, তাই টাক করতে হবে। ও এর এত আগ্রহ ভিডিওর প্রতি, ও কোনো কথাই বললেনি আমার সাথে, ডাইরেক্ট টাক করে নিয়েছে বাড়িতে। আমি এসে দেখি টাক কেন, এবার ও বলছে দাদা আমি টাক করে নিয়েছি। তাহলে তোমরা বুঝতে পারছো তো কত এর অনেক ট্যালেন্ট আছে। আমি শিখাই, আমি আচ্ছা এদের সবকিছু, এর দলের লিডার আমি, কিন্তু এর ভিডিও, এই ভাইয়ের ভিডিও করার প্রতি খুব আগ্রহ আছে। তো বারবার করে বলছি তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক করো। ভিউজ আসছে তোমাদের তো বললাম, আর
ছোট ছোট ভাই দেখতে পাচ্ছ, একটু সাপোর্ট করে দাও। সাপোর্ট করলে কিছু হয় না, আমি জানি সবাইকে সাপোর্ট করেছো, তো আমাদেরকে একটু সাপোর্ট করো। আর হ্যাঁ, এখানে রিলস বানাবো, তোমরা তো জায়গাটা দেখলে, ঠিক আছে। আর আমাদের এদিকে নায়িকার সাজে, আমাদের চ্যানেলে কোনো মেয়ে নেই, আমাদের চ্যানেলে কোনো মেয়ে নেই। আমরা ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? ছেলেরাই মানে মেয়ের রূপে সাজাই, নায়িকা তৈরি হবে, এর সাথে ডুয়েট থাকবে দুখানা। যদি আমাদের শর্ট ভিডিও ভালো লাগে তাহলে আমাদের এই যে চ্যানেলে তোমরা ব্লগটা দেখছো, এই চ্যানেলেই সার্চ মারবা ডান্সার অভিজিৎ বলে, তো শর্ট ভিডিও পেয়ে যাবা, ঠিক আছে। আজকে যে শর্ট বানাবো এগুলো আমরা প্রত্যেক দিন সকাল 6টায় আর সন্ধ্যে 6:30টার মধ্যে আপডেট দিই। তো ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর তোমাদেরকে দেখাই যে আমাদের নায়িকা রেডি হচ্ছে, বললাম এসো দেখাই। তো যেতে যেতে কিছু কথা বলি, আমাদের এখন মাত্র 150টা সাবস্ক্রাইব হয়েছে। হয়তো আমাদের হয়তো বেশি সাবস্ক্রাইব হয়নি, কিন্তু আমাদের কৃপায় যদি আপনারা দয়া করে আমাদের সাপোর্ট করেন তাহলে হয়তো আমরা উঁচু জায়গায় শীঘ্রই পৌঁছে যাবো। তো আসুন আমরা আমাদের নায়িকাটা দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ এখানে নায়িকা রেডি হচ্ছে। আর এটা আমাদের বড়, নায়িকাকে দেখাও। মানে আমার সম্পর্কে এটা আমার বড় মামা হয়, ইনি আমাদের এরকম দলের লিডারের মতন, তাই ইনি এখন আমাদের নায়িকাটা সাজাচ্ছে। আপনার মুখটা দেখিয়ে নিন। এই যে আমাদের নায়িকা, এটা আমাদের নায়িকা, এ আমার ভাই, কিন্তু আমাদের বললাম তো আমাদের মানে টিমে কোনো মেয়েই নেই, समझ गया। আমরা সব ছেলেরাই। এখানে নায়িকা সাজাবো, এখন এখানে শর্ট হবে, শ্যুট হবে, রিলস বানাবো, মানে যে কটা রিলস বানাবো তোমাদেরকে আপডেট দেবো প্রত্যেকদিন সন্ধ্যে 6টা 6:30টায়, আর সকাল 6টার সময় আমাদের ভিডিও আপডেট দিই আমরা। তো ठीक है। আমাদের শর্ট ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। আর আমি বললাম আমাদের চ্যানেলের আমি লিডার, আর দ্বিতীয় সেকেন্ডের লিডার যে এখন মেয়েকে সাজাচ্ছে, নায়িকাকে সাজাচ্ছে। তুই যদি কিছু বলিস তাহলে একটু বলে দিতে পারিস। হাই গাইস, তো ভালো আছো আপনারা? নিশ্চয়ই। তো আপনারা এই লোকেশনটাও দেখে নিন, এখানে আমরা এই প্রথমবার এই শর্ট ভিডিও বানাতে এসেছি। তো নায়িকাটা সাজানো আর হয়ে আমাদের গেছে। নতুন চ্যানেল, তো আমরা তো কথা ঠিকঠাক বলতে পারি না। আর যে এখন সাজাচ্ছে নায়িকাকে, ও নিজেও ঠিক করে কথা বলতে পারে না, ও আমাকে বলছে বারবার তুই বল কথা, আমি সাজাচ্ছি। সেই জন্য যতদূর বললে ওই হাই গাইস পর্যন্তই বলতে পারলে। আর এ তো খুব ভালো ভিডিও বানায়, তোমরা তো এর ভিডিও দেখেছো। এ আমার কাকা হয়, এখানে সবাই আমার ভাই, কিন্তু এটা আমার কাকা, ঠিক আছে। আমি দলের লিডার ঠিকই, কিন্তু আমার ভিডিও খুব কমই আছে। আর এখন দেখতে পাচ্ছ আমার চুল দাড়ি কি কত বড় বড় হয়ে গেছে, আমি এখন বানাতে পারছি না, আমার একটা সমস্যা আছে, মুখে কি সব পিম্পল বেরিয়েছে, বড় বড় মোটামোটা হয়েছে, সেই জন্য আমি ভিডিও বানাচ্ছি না এখন। हैं? ये क्या हो गया? তাই জন্য এদেরকে এখন ভিডিও দিতে থাকবো। আর এটা মে মাস তো ভাই, হুম। এখন মে মাস, আজকে মেয়ে দিবসে, শুভ আজকে মেয়ে 1 দিবস। মে, ঠিক আছে। আর আমাদের ব্লগ আজকে শুরু করলাম, যদি ভিউজ ঠিকঠাক আসে, লাইক আসে, তবেই তো মোটিভেশন বাড়বে নাকি ভিডিও বানানোর। যদি ব্লগে ভিউজ আসে তো অবশ্যই প্রত্যেক সপ্তাহে না হোক 2 সপ্তাহ একটা পর করে পর, vlog বানাবো। 2 সপ্তাহ পর পর ব্লগ বানানোর চেষ্টা করব। তো তোমরা কমেন্টে জানাবা যে ব্লগ বানাবো কি বানাবো না। নাই তো এত কষ্ট করে যদি ব্লগ বানাই, যদি ভিউজ না আসে, যদি লাইক না পাই, যদি শেয়ার না করো, তাহলে কেমন করে মানে মোটিভেশন আসবে মন থেকে। শর্ট ভিডিও বানাচ্ছি, রিলস বানাচ্ছি, এত রোদি পুড়ে ভিডিও বানাচ্ছি, লাইক পাচ্ছি না, তাহলে মোটিভেশন সাবস্ক্রাইব করলে তো আমাদের আত্মবিশ্বাস এমনি উঠে যাবে, কনফিডেন্সটা থাকবে। তো আপনারা যদি আমাদের সাবস্ক্রাইব, লাইক করুন, শেয়ার করুন, তো আমরা শীঘ্রই উঁচু জায়গায় পৌঁছাবো। একটু পরেই হয়তো আমাদের শর্ট ভিডিও হবে। শর্ট ভিডিও দাদা আমাদের সন্ধ্যা 6টায় ছাড়বে। দাদা যেটা বললো যে আপডেট দেবে, এবার বলুন। আর তোমরা নায়িকাকে দেখতেই পাচ্ছ, বলতে বলতে বেড়ে যাচ্ছে, তো কিছু বলতে পারছি না ঠিকঠাক মতো। আগেই বললাম যদি কিছু ভুলে থাকে আমাকে ক্ষমা করবেন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন, ধন্যবাদ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। অনেক অনেক নমস্কার, শুভেচ্ছা রইলো। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দাও। তোমরা সবাইকে সাপোর্ট করেছো, আমাদেরকে একটু সাপোর্ট করো। এই যে আমার ভাইটা রেডি হয়ে গেছে, এখন শুট হবে, ঠিক আছে। আর এখন শুট করতে গেলে যে ফোন দিয়ে এখন ভিডিও চলছে সেটা এখন আমাদের নিতে হবে। তার মানে আমাদের এখন ব্লগটা একটু কিছুক্ষণ মানে 2 মিনিটের জন্য বন্ধ রাখতে হবে, তারপরে আবার স্টার্ট করবো। কেন যেটা দিয়ে এখন ক্যামেরা হচ্ছে সেটাই আমরা ব্লগ বানাচ্ছি, ওই ফোন দিয়েই আমাদের রিলস শুট হবে। তোমাদের তো বললাম যে এটা 2025 সাল, আর আমি কিন্তু ফোনটা নিয়েছি একদম পুরো ধারে, না কোনো পয়সা আছে। এই যে বলছিলাম, এই যে আমার কাকা, এই কাকাকে একটু দেখা, বউ অনেক হেল্প করেছে, মোবাইলটা কেনার পেছনে অনেক হেল্প করেছে, গরিব ঘরের ছেলে আমরা। আর এখানে অনেক দূর থেকে এসেছি, কৃষি করে এসেছি, সেটা তোমাদের ভিডিও লাস্টে দেখিয়ে দেবো যে আমরা কৃষি করে এসেছি, ঠিক আছে।
তো এখন আমরা রিল শুট করব, তোমরা দেখতে থাকো আমাদের ভিডিও। আর বুঝতেই পারছো বহুত হ্যাঁ, কষ্ট করে আর এসেছি। অনুরোধ করে সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না। তো শুনতে পারলে কাকা কি বললো, অনুরোধ করে বললাম আমিও, সাবস্ক্রাইব অবশ্যই করো। আর এখানে আমরা যে কটা মানে আমাদের দলে 500 জনা, এখানে আমরাই একজনাই ভিডিও বানাই, সবারই কম বেশি শিখাই ভিডিও কেমন তারা হবে। আমাদের পাশে থেকে তোমাদের সাপোর্ট ভিডিও করে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবা, ঠিক আছে? বারবার করে বলছি, অনেক দূর থেকে এসেছি, সবাইকে সাপোর্ট করছো, আমাদেরকে একটু সাপোর্ট করো। আর ফোনের কিস্তি দিতে হবে, তোমরা একটু সাপোর্ট করলে আমি কিস্তি শীঘ্রই শোধ করতে পারবো। হাসিও লাগছে কিন্তু বলতে হলো, বলতাম না, বললাম সাপোর্ট পাচ্ছি না বলে কি করব। আর ভাই রেডি হয়ে গেছে, তুই কিছু বললি একটু মুখটা দেখিয়ে দে। ও কিছু বলবে না, ও লজ্জা পাচ্ছে, ও কথা টথা বলতে পারে না, আমি সব কিছু বললাম। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। ঠিক আছে, তো এখন ভিডিও শুট হবে ওই ফোন দিয়ে, ঠিক আছে? ব্লগ বানানোর জন্য ওই ফোন এখন করা যাবে না, এখন ওটা দিয়ে শুট হবে। তো কিছুক্ষণ পর আমরা ব্রেক নিয়ে ফিরছি। বাই বাই, টাটা। বাই বাই। ব্রেক থেকে আমরা আবার ফিরে এসেছি ব্লগটা কন্টিনিউ করার জন্য। তো ব্লগ আমরা কন্টিনিউ করে যাচ্ছি। এটা আমাদের ড্যান্সার অভিজিৎ ইউটিউব চ্যানেলের নামে ফার্স্ট ব্লগ। আমরা এই চ্যানেলটা করেছি 2025 সালে। আগে হয়তো আপনাদের ব্রেকের আগে অনেক কথা বলেছি, ও কথা বলার মাধ্যমে হয়তো আপনারা অনেক কিছু বুঝেছেন যে আমাদের মাত্র এখন 150টা সাবস্ক্রাইব হয়েছে। আমরা এখনো লাইক হয়তো 2000টা হয়নি। তো আপনারা সাপোর্ট করলেন, আমরা অনেক তাড়াতাড়ি আমরা উপরে উঠতে পারবেন। অনেক ইউটিউবারদের আপনারা সাপোর্ট করছেন, তো প্লিজ আমাদের একটু সাপোর্ট করুন যাতে আমরা উপরে উঠতে যাই। এবার আমার মামাটা কিছু বলবেন, শুনুন। আমাদেরকে নিশ্চয়ই অনুভব করে বলা হচ্ছে যে তোমরা লাইক করো, কমেন্ট করো, সবাইকে তো সাপোর্ট করছো, আমাদেরকেও একটু করো, ঠিক আছে? যাতে আমরাও একটু উপরে উঠতে পারি। অনেক ছেলেপিলে আছে, দেখো ওই যে বহুত ছেলেপিলে, ভাই ভাইপো সবাই আছে, সবাইকে নিয়ে ভিডিও করি, এদেরও তো একটু কষ্ট হয়। তুমি তো সবাই বুঝতে পারছো জিনিসটা। লাইক কমেন্ট শেয়ার সবাই করো, আর শেয়ার করো বেশি বেশি করে, আমাদেরকেও একটু সাপোর্ট করো। দেখতে থাকো ভিডিওটা। তো আমার মামা যেটা বললো ওটা হয়তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আমাদের ভাই আছে, দাদা আছে, মামা আছে, আমরা এত কষ্ট করে যে ব্লগটা বানাচ্ছি। আপনারা হয়তো ব্লগটা দেখবেন, এই ব্লগটা কন্টিনিউ আমরা চালাচ্ছি। তো আপনারা এই লোকেশনটা দেখুন, খুব ঠান্ডা জায়গার লোকেশনটা দেখিয়ে দাও একটু। এত ঠান্ডা জায়গায় লোকেশন। এবার ওই দেখুন ওইদিকে রোদ, এখন গ্রীষ্ম দুপুর, তো রোদ তো একটু বেশি হবে না, কারণ গ্রীষ্ম এখন গ্রীষ্মকাল। এটা আজকে মে মাসের 1 তারিখেও আমাদের দেখতেই পাচ্ছ, একটা রিল শুট করতে গিয়ে কত সময় লাগালো, বারবার মিস্টেক হয়েই যাচ্ছে। তো আমাদের অনেক সময় লাগে একটা রিলস মানে শর্ট ভিডিও বানাতে গেলে। ছোটো ছোটো ভাইরা এরা অনেকবার ভুল করে, সেই জন্য আমাদের একটু টাইম লাগবে। আর বেশিরভাগ ভুলটাই করে টাকলা মালটা। সঠিক বলেছেন। কয়েকশো বার ভুল করে, সেই জন্য একটা রিলস শুট করা হয়েছে। তো আমাদের রিলস শর্ট ভিডিও দেখতে গেলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। চ্যানেলের নাম তো বললাম ডান্সার অভিজিৎ, তোমরা সার্চ মারলে চলে আসবে ডান্সার অভিজিৎ। তো আমরা নেক্সট রিল শ্যুট করবো, মানে একটা গান হয়ে গেছে, এবার একটা মানে আমরা 20টা মতন রিল শ্যুট করতে এসেছি একবারেই, অনেক দূর থেকে এসেছি, প্রায় 5 কিলোমিটার। ভাইটা মিথ্যে কথা সে বলেছে অনেক দূর থেকে এসেছি। এই লোকেশনটা তোমরা হয়তো ভালো করে দেখতে পাওনি, একটু পরেই তোমাদের ভালো করে দেখানো হবে। তো আমি এখন রিলস শ্যুট করতে যাচ্ছি, তো এরা কিছু যদি বলে তা বলুক, আমি গেলাম। তো দাদার কয়টা শুনে আপনারা বুঝতে পারছেন যে আমাদের ওই ভিডিওটা হয়তো অনেকবার ভুল করে। ভুল হতেই পারে, এখন আমরা ছোট আছি, অতটা আমাদের বয়স নেই। আমরা এখন ক্লাস 7 থেকে 8-এ পড়ি, আমাদের অতটা এখনো পড়াশুনোর মাধ্যমে উপরে উঠতে পারিনি, তো ভুল হতেই থাকে। দাদারা বললো যে লোকেশনটা পরে দেখিয়ে দেবো হয়তো, আর বাড়ি যাওয়ার সময় দেখিয়ে দেবো যে আমরা কিসে করে এসেছি, এত দূর থেকে আমরা কষ্ট করে এসেছি। আজকের ব্লগ অনেক বেশি বড় যাচ্ছে, তো আমরা ব্লগ এর পরে শর্ট করে বানানোর চেষ্টা করবো। তো আজকে ব্লগটা প্রথম লাইফে ফার্স্ট 1 ব্লগ এটা, তো আজকে বেশি বড় হয়ে যাচ্ছে। তো দয়া করে তোমাকে স্কিপ করে দেখবে না, পুরোটাই দেখার চেষ্টা করবে, ঠিক আছে? ব্লগটা বানাচ্ছে এই কারণে যাতে তোমাদের লোকেশনটা আরো ভালো লোকেশন দেখাতে পারি। আজকে এই লোকেশন দেখাচ্ছে, নেক্সট টাইম ভালো লোকেশন দেখাবো। তো ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো ব্লগটা আমরা ছোট করার চেষ্টা করবো। তো পরে কিছু বলছি, ঠিক আছে? এটাই বলার ছিল। ঠিক আছে, পরে আবার তোমাদের সাথে দেখা হবে।